ঠিক আছে ধন্যবাদ স্যার। বলুন নিজের সম্পর্কে একটু বলুন। স্যার আমি একরামুল হক মণ্ডল, আমি নদিয়া জেলার চাকদা থানা তাইনিপুর গ্রাম থেকে আসছি। আমি 2021 সালে কল্যাণী মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। বেশ, গ্রুপ ডি চাকরি কেন করতে চান? সেই স্কুল সার্ভিস কমিশন আন্ডারে আসতে হচ্ছে, কারণ স্কুল সার্ভিস কমিশনের কাজ অত্যন্ত সম্মানের। এই চাকরির মাধ্যমে আমি সরাসরি শিক্ষা ব্যবস্থার একটি অংশ হতে পারবো এবং সরকারি চাকরি হিসেবে এটি আমার জীবনের সামাজিক এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবে। আপনার জীবনের লক্ষ্য কি? আমার জীবন লক্ষ্য স্থিতিশীল সরকারি চাকরিতে দায়িত্বশীলভাবে কাজ করা এবং নিজের দক্ষতা ধীরে ধীরে উন্নত করা। নিজেকে এমন এক অবস্থানে পৌঁছাতে চাই যেখান থেকে আমি প্রতিষ্ঠান এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে পারবো। গ্রুপ ডির প্রধান কী কী কাজ আছে বলে মনে করেন? স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, নির্দিষ্ট সময় ঘন্টা বাজানো, নোটিশ বোর্ডে নোটিশ টাঙানো, ফাইল আদান প্রদান করা এবং প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের নির্দেশ পালন করা। ধরুন হঠাৎ করে অফিসের টাকা ভর্তি ব্যাগ পেয়েছেন, কি করবেন? স্যার আমি সেটা নিজে প্রথমে কালেক্ট করবো এবং সেটি প্রধান শিক্ষকের কাছে জমা দেবো। বেশ, সহকর্মী যদি ঝগড়া করে কি করবেন? আমি সহকর্মীর সাথে প্রথমে নিজেকে শান্ত রাখবো এবং তার সাথে যাতে ভুল বোঝাবুঝি না হয় শান্তভাবে আলোচনা করবো এবং তারপরে যদি ভুলবশত ফাইল হারিয়ে ফেলেছেন কি করবেন? ফাইলটি শেষ কোথায় ছিল সেটা নিজে মনে করার চেষ্টা করবো এবং সেটি অফিস এলাকা ভালোভাবে খুঁজবো এবং সেটি যদি খুঁজে না পাওয়া যায় আমি নিয়ম অনুযায়ী আমার সিনিয়রকে জানাবো। আপনার নামের অর্থ কি? না স্যার, এটা আমার জানি না। সমালোচনাকে কিভাবে নেন? সমালোচনাকে যদি আমি কোনো ভুল কাজ করি, কেউ যদি সমালোচনা করে সেটাকে আমি নিজে শুধরে নিতে পারবো, সেটাকে আমি সাপোর্ট করি। ধরুন এর থেকে বেটার চাকরি পেলেন। স্যার কেরিয়ারে উন্নতি সবাই করতে চায়। বর্তমানে সরকারি চাকরির যে অবস্থা তাতে একটি সরকারি চাকরি আমার খুব প্রয়োজন। ভবিষ্যতে যদি সেরকম কোনো সুযোগ আসে আমি অবশ্যই চেষ্টা করবো। প্রতিদিন পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে একটু বলুন দেখি। সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে 2016 সালে এটি চালু হয়। এর উদ্দেশ্য হচ্ছে মহিলাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় ব্যয় রাখা। বেশ, NMMSE এই পরীক্ষাটা কি? ন্যাশনাল মেরিট স্কলারশিপ, এটি 2008 সালে চালু হয়। এর উদ্দেশ্য হচ্ছে স্কুল ছুটের হার কমানো এবং যে মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করতে উৎসাহিত করা। কত করে দেওয়া হয়? এটি মাসিক 12,000 টাকা। মাসিক 1,000 টাকা, বছরে 12,000, টোটাল 48,000। বেশ। তুমি আমাকে বলবে যে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। এখন তো বর্তমানে শুভেন্দু অধিকারী, তিনি কততম? হচ্ছে মনে নেই, তাই তো? মনে নেই। তুমি বলতে পারবে যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? 1961 BC-তে। BC-তে, তাই তো? কলিঙ্গ যুদ্ধ। তুমি আমাকে বলো যে নোবেল পুরস্কার কত সালে দেয়া হয় পুরস্কার এবং কোন দেশ থেকে দেওয়া হয়? এটি সুইডেন থেকে দেওয়া হয় এবং এটি 1930 সাল থেকে 1930 সাল থেকে। ভারতবর্ষ থেকে শেষবার কে পেয়েছে এবং কত সালে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 সালে পেয়েছিল অর্থনীতিতে। 2014 সালে পেয়েছে, তাই তো? তুমি আমাকে বলবে যে জামশেদজি টাটা আছে না, হ্যাঁ। জামশেদজি টাটা প্রথম কি চালিয়েছিল জানো? ভারতের হয়ে প্রথম জামশেদজি টাটা। এরপর মনে পড়ছে না, তাই তো? তুমি আমাকে বলো যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? মেছো বিড়াল। মেছো বিড়াল, তাই তো? তুমি যেখানে থাকো, ঠিক আছে, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টে কিছু ঐতিহাসিক ঐতিহ্য স্থাপত্য যদি কিছু থাকে কি আশেপাশে, এরকম দুটো তুমি বলতে পারবে? কৃষ্ণগড়ের রাজবাড়ি, কৃষ্ণনগরের রাজবাড়ি, তারপরে পলাশীর যুদ্ধক্ষেত্র, হ্যাঁ, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, মায়াপুরের ইস্কন মন্দির। তুমি আমাকে বলো যে লৌহ মানব কোন ব্যক্তিকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। আমাদের যখন সংবিধান প্রতিষ্ঠা করা হয়
সেই সময় প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? মাওলানা আবুল কালাম আজাদ, প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম মহিলা রাষ্ট্রপতি? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু প্রথম রাষ্ট্রপতি মহিলা? তো রাজ্যপাল ছিল। রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল 2009 সালে কিন্তু হয় রাষ্ট্রপতি, ঠিক আছে? আর তোমাকে যদি বলে প্রথম মুসলিম রাষ্ট্রপতি? ডক্টর জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন। জাকির হোসেন। তুমি আমাকে বলবে যে পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ দুটি গবেষণাগারের নাম বলতে পারবে? কি আছে দুটো গবেষণাগার পশ্চিমবঙ্গে, তাও কৃষিজের উপরে? দার্জিলিংয়ে আছে চা চা গবেষণা কেন্দ্র। চা গবেষণা কেন্দ্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, যা আছে সব আসামে রয়েছে। নদিয়ার কল্যাণীতে ধান গবেষণা কেন্দ্র আছে। নদীর কল্যাণীতে ধান গবেষণাগার? ধান গবেষণাগার তো রয়েছে আমাদের চুঁচুড়াতে রয়েছে। আর একটা রয়েছে কি পাট গবেষণাগার রয়েছে ব্যারাকপুরে। ব্যারাকপুর নীলগঞ্জে। বুঝতে কি বলো? ঠিক আছে। আমরা কেন হঠাৎ করে আপনাকে নেব এত লোকের মধ্যে থেকে? স্যার, আমি এই কাজের সম্পর্কে সচেতন এবং আমার শিক্ষাগত যোগ্যতা এবং পরিশ্রম করার মানসিকতা দেখে যদি আপনাদের মনে হয় যে আমি এই কাজের যোগ্য, তাহলে আপনারা আমাকে নেবেন এবং এর থেকে যদি আপনারা বেটার কাউকে পান, আপনারা তাকে নিয়োগ করে দেবেন। যদি আপনি নির্বাচিত না হন? স্যার, আমি নির্বাচিত যদি না হয়, আমি পুনরায় আবার চেষ্টা করব, যেখানে যেখানে আমার গাফিলতি আছে সেগুলো পূরণ করে আমি আবার ভবিষ্যতে আবার বিভিন্ন সরকারি চাকরিতে আবার বসবো। বেশ, আপনি আমাকে একটু বলুন তো যে রাজ্যসভা ও লোকসভার মধ্যে বেসিক কি তফাৎ আছে? লোকসভাতে গণতান্ত্রিক প্রক্রিয়া, সাধারণ মানুষের নির্বাচিত প্রতিনিধি, এবং রাজ্যসভায় হচ্ছে এমএলএদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি রাজ্যসভায় যায়। লোকসভায় কার্যকালের মেয়াদ 5 বছর এবং রাজ্যসভায় কার্যকালের মেয়াদ 6 বছর। বেশ, আপনার জীবনের মূল নীতি কি? আমার জীবনের মূল নীতি হচ্ছে সত্যের সঙ্গে চলা এবং সমাজের উন্নতি করা এবং সর্বদা সত্য কথা বলা। নিজের সম্পর্কে একটা ভালো দিক এবং খারাপ দিক? আমার ভালো দিক হচ্ছে আমি যে কোনো কাজ আমি সম্পূর্ণ শেষ করতে ভালোবাসি এবং সেটা যদি আমি যে কোনো নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি এবং সকলের সঙ্গে মিশে কাজ করতে পারি। আরটিআই ফুল ফর্ম কি? রাইট ইনফরমেশন। কবে চালু হয়? 2005 সালে। বেশ, ঠিক আছে আপনার